নমস্কার। আজকে ভিডিওটি ভারতের স্বাধীনতা আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, যেগুলি আসন্ন গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসব পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো প্রথমে আসি, 1857 সালের বিদ্রোহকে আর কী নামে ডাকা হয়? 1857 সালের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয় এবং স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসাবেও বলা হয়। এটিকে ভারতীয় বিদ্রোহও বলা হয়। তাহলে দেখছি উপরের সবগুলোই হবে, অর্থাৎ অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। 1857 সালের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়, স্বাধীনতার প্রথম যুদ্ধও বলা হয়, আর ভারতের বিদ্রোহও বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব। হু লেড দ্য রিভোল্ট অফ 1857 ইন কানপুর? কানপুরে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দেন? কানপুরে নেতৃত্ব দেন নানা সাহেব। অপশান সি কারেক্ট অ্যান্সার। নানা সাহেব কানপুরে 1857 সালের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখব। হু ওয়াজ দ্য লিডার অফ 1857 রিভল্ট ইন ঝাঁসি? অর্থাৎ ঝাঁসির বিদ্রোহের নেতা কে ছিলেন? ঝাঁসিতে যে 1857 সালে বিদ্রোহ হয়েছিল তার নেতা কে ছিলেন? রানী লক্ষ্মীবাই। অপশান এ কারেক্ট অ্যান্সার, রানী লক্ষ্মীবাই। আচ্ছা, পরের প্রশ্ন। দ্য ইন্ডিগো রিভল্ট অর্থাৎ নীল বিদ্রোহ কোন সালে সংগঠিত হয়েছিল? না 1859-60 সালে। অপশান এ কারেক্ট অ্যান্সার, 1859-60 সালে নীল বিদ্রোহ হয়েছিল। পরের প্রশ্ন দেখব। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ইন্ডিগো রিভল্ট ইন বেঙ্গল? ভারতের নীল বিদ্রোহের নেতা কে ছিলেন? ভারতের নীল বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস আর বিষ্ণু বিশ্বাস। অপশান এ কারেক্ট অ্যান্সার, দিগম্বর বিশ্বাস আর বিষ্ণু বিশ্বাস। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব। সাঁওতাল বিদ্রোহ কোন সালে সংঘটিত হয়? সাঁওতাল বিদ্রোহ হয় 1855-56 সালে। অপশান এ কারেক্ট অ্যান্সার, 1855-56 সালে সাঁওতাল বিদ্রোহ হয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব। হু লেড দ্য সাঁওতাল রিভল্ট? সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কারা দেন? সিধু ও কানু। সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু ও কানু। অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন। ওয়াহাবি আন্দোলন কোন সম্প্রদায়ের সাথে যুক্ত ছিল? ওয়াহাবি আন্দোলন ছিল মুসলিম সম্প্রদায়ের সাথে যুক্ত। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরেরটা, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিল? সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিল খান আব্দুল গফফার খান। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ইন হুইচ ইয়ার? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা হয় কোন বছরে? না 1885 সালে। অপশান এ কারেক্ট অ্যান্সার, 1885 সালে যে ভারতের জাতীয় কংগ্রেসের সূচনা হয়, প্রতিষ্ঠাতা হয়। পরের প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি। অপশান বি কারেক্ট অ্যান্সার, উমেশচন্দ্র ব্যানার্জি। আচ্ছা, পরের প্রশ্ন। হু ইজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? ভারতের বৃদ্ধ মহাত্মা কাকে বলা হতো? দাদাভাই নৌরোজিকে বলা হতো। দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো দাদাভাই নৌরোজিকে। অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন। কংগ্রেসের কোন অধিবেশনে 1906 সালে স্বরাজ প্রস্তাব গৃহীত হয়? কংগ্রেসের কলকাতা অধিবেশনে স্বরাজ প্রস্তাব গৃহীত হয়। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা পাবই, এই উক্তিকার? স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা পাবই, এটি বলেন বাল গঙ্গাধর তিলক। অপশান বি কারেক্ট অ্যান্সার। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। অপশান বি বাল গঙ্গাধর তিলক কারেক্ট অ্যান্সার। লালবাল পাল নামে কারা পরিচিত ছিল? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিনচন্দ্র পাল। পরের প্রশ্ন। পার্টিশন অফ বেঙ্গল বাংলা বিভাজন কোন সালে সংগঠিত হয়? বাংলা বিভাজন হয় 1905 সালে। অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব। বাংলা বিভাজনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বাংলা বিভাজনের সময় ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠাতা করেন কে? না নবাব সলিমুল্লাহ অফ ঢাকা। ঢাকার নবাব সলিমুল্লাহ 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠাতা করেন। কংগ্রেসে সুরাট বিভাজন কোন সালে হয়েছিল? কংগ্রেসে সুরাট বিভাজন, সুরাট স্প্লিট ইন কংগ্রেস টেক প্লেস ইন হুইচ ইয়ার? না 1907 সালে। অপশান সি কারেক্ট অ্যান্সার, 1907 সালে কংগ্রেসের সুরাট স্প্লিট ঘটনাটি ঘটেছিল। পরের প্রশ্ন। ভারতে হোম রুল আন্দোলন কে শুরু করেন? হোম রুল মুভমেন্ট স্টার্টেড ইন ইন্ডিয়া কে করেছিল? না বাল গঙ্গাধর তিলক আর অ্যানি বেসান্ত। অপশান বি কারেক্ট অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক আর অ্যানি বেসান্ত ভারতে হোম রুল আন্দোলন শুরু করেন। ভারতীয় নবজাগরণের জনক নামে পরিচিত হন কে? না রাজা রামমোহন রায়। আচ্ছা, পরের প্রশ্ন। লখনৌ প্যাক্ট, লখনৌ চুক্তি কোন সালে হয়েছিল? 1916 সালে। অপশান বি 1916 সালে লখনৌ চুক্তি হয়েছিল। গদর পার্টির নেতা কে ছিলেন? গদর পার্টির নেতা ছিলেন লালা হরদয়াল। অপশান এ কারেক্ট অ্যান্সার, লালা হরদয়াল ছিলেন গদর পার্টির নেতার। 1917 সালের চম্পারণ সত্যাগ্রহ কে নেতৃত্ব দেন? 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে হয়েছিল। অপশান বি কারেক্ট অ্যান্সার, 1919 সালে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রার ঘটেছিল।
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড চেমসফোর্ড। অপশান বি কারেক্ট অ্যান্সার, লর্ড চেমসফোর্ড। ভারত ছাড়ো আন্দোলনের সময় ডু অর ডাই স্লোগান কে দিয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনের সময় ডু অর ডাই স্লোগান দিয়েছিলেন অপশান সি মহাত্মা গান্ধী। অপশান সি মহাত্মা গান্ধী, ডু অর ডাই। আচ্ছা, পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে। অপশান বি কারেক্ট অ্যান্সার, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, চৌরিচৌরার ঘটনার ফলে কোন আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? চৌরিচৌরার ঘটনার ফলে অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট, এটি প্রত্যাহার করা হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, হু ওয়াজ দ্য লিডার অফ বারদৌলি সত্যাগ্রহ? বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? না সর্দার বল্লভভাই প্যাটেল। অপশান বি কারেক্ট অ্যান্সার, সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট কোন সালে হয়েছিল? না 1930 সালে। অপশান বি কারেক্ট অ্যান্সার, 1930 সালে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট হয়েছিল। ডান্ডি অভিযান কোন আন্দোলনের সাথে যুক্ত? ডান্ডি মার্চ, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। অপশান বি কারেক্ট অ্যান্সার, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের সাথে ডান্ডি মার্চ যুক্ত ছিল। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ কে দিয়েছিল? ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিল হজরত মোহানি। অপশান ডি কারেক্ট অ্যান্সার, হজরত মোহানি। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, ফরওয়ার্ড ব্লক 1939 সালে ফরওয়ার্ড ব্লককে গঠন করেন সুভাষচন্দ্র বোস। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ কে প্রতিষ্ঠাতা করেন? না রাসবিহারী বসু। অপশান বি কারেক্ট অ্যান্সার, রাসবিহারী বসু। পরের প্রশ্ন, আইএনএর নেতৃত্বে জয় হিন্দ স্লোগান কে দেন? জয় হিন্দ স্লোগান দেন সুভাষচন্দ্র বসু। অপশান সি কারেক্ট অ্যান্সার। কাকোরি ষড়যন্ত্র মামলা 1925 সালে কার সাথে যুক্ত ছিল? কাকোরি ষড়যন্ত্র মামলা ছিল অপশান এ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিল। পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 1930 সালে যে চিত্তাগং আর্মারি রেড হয়েছিল 1930 সালে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল, কে লিডার ছিল? না মাস্টার সূর্য সেন। অপশান এ কারেক্ট অ্যান্সার, মাস্টার সূর্য সেন ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মাস্টার। আচ্ছা, পরের প্রশ্ন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং আর রামপ্রসাদ বিসমিল, এই তিনজন, অর্থাৎ ওপরের সবকটাই। অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, দিল্লি চলো স্লোগান কে দিয়েছিল? না সুভাষচন্দ্র বোস। অপশান বি কারেক্ট অ্যান্সার, দিল্লি চলো। আচ্ছা, ভারতের লৌহ পুরুষ আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো? সর্দার বল্লভভাই প্যাটেলকে। অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, হু ফাউন্ডেড দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? গোপালকৃষ্ণ গোখলে। অপশান বি কারেক্ট অ্যান্সার, গোপালকৃষ্ণ গোখলে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? না অ্যানি বেসান্ত। অপশান এ কারেক্ট অ্যান্সার, প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। পরের প্রশ্ন দেখে নেব, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। অপশান বি কারেক্ট অ্যান্সার, সরোজিনী নাইডু। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড মাউন্টব্যাটেন। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নেব, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? না চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশান বি কারেক্ট অ্যান্সার, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান এ কারেক্ট অ্যান্সার। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু হলেন প্রথম প্রধানমন্ত্রী। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া? লাস্ট গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। অপশান বি কারেক্ট অ্যান্সার, লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, ভারত কবে স্বাধীনতা লাভ করে? এটি সবাই জানে, উত্তর আর বলতে হবে না। আচ্ছা, এই গেল ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়কালীন কিছু প্রশ্ন এবং তার উত্তর সহ আলোচনা। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।